আমাদের এবারকার থিম হচ্ছে মেজাজটাই আসল রাজা। মিন্স মেজাজ বলতে অ্যাটিটিউড। মায়ের মর্তে আগমনের আর মাত্র 12 দিন বাকি। ইতিমধ্যেই জোর কদমে চলছে পুজো প্রস্তুতির কাজ। মণ্ডপ তৈরিতে কোনো রকম খামতি রাখছেন না পুজো উদ্যোক্তারা। এক কথায় বলতে গেলে কোমর বেঁধে নেমেছেন পুজো উদ্যোক্তারা। জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। এবার ৭৮তম বর্ষে পা শিলিগুড়ির অন্যতম ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর। এবারে তাদের থিম মেজাজটাই আসল রাজা, যা দেখার জন্য ভিড় জমাবেন শহরবাসী বলে আশাবাদী উদ্যোক্তারা। আলোকসজ্জা থাকছে প্রতিবারের মতো বেশ ভালো। প্রতিমা সজ্জায়ও থাকতে চলেছে বিশেষ চমক। পুজো চলাকালীন থাকছে একাধিক সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও পুজোর সেক্রেটারি বিশাল সিনহা জানান, পঞ্চমীর দিন পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। চমক বলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন, চমক এবার অনেক ভালোই চমক রয়েছে আমাদের এবার প্যান্ডেলে। তো আমি শিলিগুড়ির সকল দর্শনার্থীদের বলবো আমাদের প্যান্ডেলটা যেন অবশ্যই আসেন, কারণ তাদের জন্য কিছু বিশেষ আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে পুজো। কি থিম থাকছে? আমাদের এবারকার থিম হচ্ছে মেজাজটাই আসল রাজা। মিন্স মেজাজ বলতে অ্যাটিটিউড। মানে মানুষের মধ্যে অ্যাটিটিউডটাই তো সব শেষ কথা। আর আমরা একটা কথাই বলি যে ব্যবহার মানুষের পরিচয়। তো এই যে ব্যবহারটা বা এই যে অ্যাটিটিউডটা, এই যে মেজাজটা, এই রাজকীয় মেজাজ বা আগে যে বাঙালির মধ্যে একটা বা রাজকীয় একটা মেজাজ ছিল, সেই মেজাজটাকে বা শুধু বাঙালি কেন সবার মধ্যেই একটা যে একটা অ্যাটিটিউডটা ডিফার করে। তো মানে একটা মানুষকে সবার থেকে আলাদা করে তার অ্যাটিটিউড। সেই অ্যাটিটিউডটা কীভাবে আলাদা করে সেটারই একটা বহিঃপ্রকাশ। মণ্ডপ সজ্জায় কি থাকছে, কি ব্যবহার করা হচ্ছে? বেসিক্যালি মণ্ডপটা তৈরি হচ্ছে ফাইবারের কিছু আইটেম দিয়ে। আর দেখতেই পাচ্ছেন টিন, বাঁশ, বাটাম, কাঠ আর এইসব দিয়েই তৈরি হচ্ছে বেসিক্যালি। প্রতিমা সজ্জায় কি থাকছে? প্রতিমা সজ্জা আমাদের যেহেতু আদলটা বা একটা জমিদার বাড়ির আদল, সেই হিসাবে আমরা প্রতিমাটাকে সাবেকি আনায় নিয়ে এসেছি আর কি, শিলিগুড়ি কুমার। শিলিগুড়ি কুমার। আলোকসজ্জা? আলোকসজ্জাও শিলিগুড়িরই, বিশ্বজিৎ পাল। কত বাজেট ধরে এগোচ্ছেন আপনারা এবছর? দেখুন, আমাদের যা বাজেট ঠিক হয়েছিল, গেলবারের চেয়ে এবার অনেক বাজেট বেড়ে গেছে। তো মোটামুটি এখনো অবধি এই 13-14 লাখ টাকার মতো বাজেট আমাদের ঠেকেছে সব কিছু মিলে। ওয়াইএমএ তো প্রত্যেকবার খেলাধুলার সাথে সবসময় জড়িত। তো সেভাবে এবার কি কি সামাজিক উদ্যোগ থাকছে বা খেলাধুলার বিষয়ে কি দেখছেন আপনারা? আপনারা হয়তো জানেনই যে আমরা লাস্ট 2 বছর ধরে শিলিগুড়ি সুপার ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি সুপার ডিভিশন লিগে। তো এবছরও আমাদের যেরকম আজকেও আমাদের ফুটবল সাইনিং হচ্ছে। তো এবছরও যেহেতু এটা হ্যাট্রিক চান্স, তো আমরা কোনো প্রকারেই 1 ইঞ্চিও জমি ছাড়তে আমরা চাইছি না। তো সব দিক দিয়েই, এবং পুজোটাও পড়ে গেছে এবং ফুটবলটাও দেখতে হচ্ছে, তো সব দিক দিয়েই আমরা চেষ্টা করছি যাতে সব দিকটাই একটা ইকুয়ালি মেনটেন করার। যেহেতু এটা স্পোর্টিং ক্লাব, আমাদের ফুটবল চলে, ক্রিকেট চলে, এবং মান্তু ঘোষ আপনারা জানেন ওর জন্য অ্যাওয়ার্ডি। তো উনিও আমাদের টেবিল টেনিস কোচ, এখানকার টেবিল টেনিস উনি নিজে কোচিং করান, এবং অ্যাথলিটস তো আছেই। আর সামাজিক কাজকর্ম যেগুলো আমরা করি সেটা প্রত্যেক বছরই চলতে থাকে, এবং আফটার কোভিড তো ওটা আরও বেড়ে গিয়েছে। এবং পুজোর সময় আমাদের পুজোর 4 দিন 5 দিন আমরা এন্টায়ার যত নিডি পারসনস আছে তাদেরকে আমরা যেরকম ক্লোথ ডিস্ট্রিবিউশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন, তারপরে তাদেরকে কিছু খাওয়ানো, সেসব আমাদের চলতে থাকে, প্রত্যেক বছর পুজোই চলে। এবছর পুজোর ওপেনিং কবে রয়েছে? দেখুন, আমাদের প্রত্যেক বছর পুজোর ওপেনিং পঞ্চমীর থেকে হয়। তো এবছর আমরা টার্গেট নিয়েছি পঞ্চমীর দিনই সবার জন্য আমরা প্যান্ডেলটা খুলে দেবো। উদ্বোধনের দিন বিশেষ কোনো সেটা ডিসক্লোজ করছি না, ইচ্ছা আছে কাউকে কিছু একটা ভালো কাউকে দিয়ে ওপেনিং করানোর। সেটা আমরা আগে ক্লাব সদস্যরা যারা আছে তারা একটু ডিসাইড করে নিই, তারপরে। শেষ প্রশ্ন থাকবে, ওয়াইএমএ ক্লাব শহরবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা হিসেবে কি বলতে চাই? ওয়াইএমএ ক্লাবের পক্ষ থেকে আমি সকল দর্শনার্থীদের শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাজ আ পূজা সেক্রেটারি আমি, এবং আহ্বান জানাচ্ছি যেন আমাদের পুজো মণ্ডপে সবাই আসুন, দেখুন, এবং আপনাদের সকলের ভালো লাগবে। কারণ এই বছর আমাদের যে থিমের ভিতরেও আমাদের অনেক কিছু কাজ আছে।
এবং অনেক এরকম জিনিস আছে যেগুলো আমাদের প্যান্ডেলটাকে আকর্ষণীয় করে তুলবে। তো আমি সকল দর্শনার্থীদের বলবো আপনারা অবশ্যই আমাদের মাঠ প্রাঙ্গণ এবং পুজো প্রাঙ্গণটা এসে ভিজিট করুন। আপনার নাম পরিচয়? আমার নাম ঈশান সিনহা, আমি এবছরের পুজো সেক্রেটারি। আপনার নাম? সম্রাট দাস চৌধুরী, থিম মেকার।